পাকিস্তান সফরে দল পাঠানোর জন্য সরকারের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পিসিবির পরিবর্তিত সূচির প্রস্তাবে সিরিজ হওয়ার সম্ভাবনা জোরালো। এদিকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে বিসিবির কাছ থেকে এনওসি পেয়েছেন মুস্তাফিজ। সাকিবও পিএসএল খেলার অনুমতি পেয়েছেন বোর্ডের কাছ থেকে। পাকিস্তান সফরের অনিশ্চয়তা নিয়ে আমিরাতে বাংলাদেশ দল। শারজায় 2 টি-20 খেলবে টাইগাররা 17 ও 19 মে। পাকিস্তানে টি-20 সিরিজ হবে কিনা তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে সরকারের সবুজ সংকেত মিলেছে। আমিরাত সিরিজ শেষে পাকিস্তান যাবেন লিটন শান্তরা। ভারতের সঙ্গে সংঘাতে বিরতির পর পিএসএল পুনরায় শুরু হচ্ছে শনিবার। পাকিস্তানে পরিস্থিতি স্বাভাবিক। পিসিবি পরিবর্তিত সূচি প্রস্তাব দিয়েছে বিসিবিকে। 27 মে শুরু হয়ে সিরিজ শেষ 5 জুন। জাতীয় দলের ব্যস্ততার মাঝেই আইপিএলে হঠাৎ ডাক পেয়েছেন মুস্তাফিজ। এরই মধ্যে বিসিবির কাছ থেকে এনওসি পেয়েছেন। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আমিরাতে 2 টি-20 খেলতে হবে ফিজকে। লিগ পর্বে দিল্লি ক্যাপিটালসের 2 ম্যাচের জন্য যোগ দিবেন। জাতীয় দল থেকে দূরে থাকা সাকিবও আলোচনায় পিএসএল এর সৌজন্যে। লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন টাইগার অলরাউন্ডার। বিসিবি এনওসি দিয়েছে। 18 মে লাহোর কালান্দার্সের হয়ে ক্রিকেটে ফিরতে পারেন সাকিব। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।